আজকের দিনটা একটু ভিন্ন, একটু মায়াময়। স্যারের বিদায়, মনে লাগে অচেনা এক ভয়। ধানমন্ডির বুকের ঘরে আমাদের সেকশনের জমেছে সবাই। চোখে চশমা, মুখে সবসময় হাসি। টেবিলে সাজানো নানা রকম খাবার। মনে পড়ে যায় স্যারের বলা প্রতিটি কথা আবার। চাকরির মাঠে ছিলেন তিনি, আমাদের এক নেতা। শিখিয়েছিলেন কেমন করে হতে হয় সৎ আর ন্যায্যতা। হাসির আড়ালে লুকানো কষ্ট চেপে ধরেছে সবাই। বুকের পিলিটে হরেক রকম খাবার, তবু আমাদের ভিতরে নেই কোনো আনন্দময়। এমন ছাড় পাওয়া সত্যি ভাগ্যের বিষয়। ধানমন্ডির বুকে সাক্ষী হয়ে থাকো এই দিনে। সামনে এত খাবার, তবুও মনটা নেই ভালো। ছাড় যাবে চলে, এই চিন্তাটাই ঘুরপাক করতেছে মাথার মধ্যে সব সময়ের জন্য। অবশেষে বুকের টেবিলে সুগন্ধ খাবার দেখে মনটা ভরে গেল। হালকা পাতলা করে কিছু খাবার নেওয়া শুরু করলাম। বুক বলে কথা, বুকে একটু মানুষের সংখ্যা বেশি থাকে। আমি একটু সামনের দিকে আগালাম। এখানে দেখলাম শুধু মিষ্টির আইটেম। এখান থেকে আমার চয়েস মতো কিছু হালকা মিষ্টি টাইপের খাবার নিলাম। হরেক রকমের মিষ্টি এখানে। তারপর এখান থেকে আমি মিষ্টির আইটেম শেষ করে সামনের দিকে আগালাম। আবার একটা মিষ্টি টাইপের জিনিস পছন্দ হলো, এটাও নিলাম। নেওয়ার পরে আমি আমার সামনের দিকে আগাচ্ছি। মানুষজন একটু বেশি থাকে। সামনের দিকে গেলাম। এখানে শুধু দিচ্ছে হচ্ছে টোনা ফিশ এবং বার্গার, চিকেন রোস্ট, বিফ, অনেক রকমের জিনিস এখানেও আছে। বাস আমি শুধু টোনা ফিশ নিলাম 2 পিস। আমার টোনা ফিশটা একটু পছন্দই বেশি, টোনা ফিশটা নিলাম। এখন আর কি নেবো চিন্তা করতেছি, একটু খাবার নেওয়া যায় নাকি। তারপরে একটা নান রুটি নিলাম। তারপরে আবার সামনের দিকে আগাচ্ছি। তারপরে এখান থেকে একটা পাঁপড় নিলাম। তারপর চিন্তা করলাম আর কি নেওয়া যায়, কি নেওয়া যায়। সামনের দিকে আবার আগালাম। খাবার নেওয়া শেষ। যেখানে আমাদের শ্রদ্ধেয় স্যাররা সবাই যেখানে আছে সেখানে যাচ্ছি। এখানে আমরা খাওয়া দাওয়া করব। এখানে আমাদের শ্রদ্ধেয় সব স্যাররা এখানে আছে। এখন এখানে আমি খাবো। সবাই আমাদের স্যাররা এখানে খাচ্ছে। বিদায়ের মাঝে অদ্ভুত নীরবতা। মনে হয় যেন সময় থেমে গেছে কিছুটা। মনটা চাইতেছিল না স্যারের বিদায় বলে কথা। ধানমন্ডির সেই রাতটা বুকের মধ্যে বন্দী হয়ে রইল। স্যার, আপনি যেদিকেই থাকেন না কেন, আমাদের দোয়া আপনার সাথেই থাকবে ইনশাআল্লাহ।